ভারতের বিশ্বকাপ জয়ে জাসপ্রীত বুমরাহ রেখেছেন মহা গুরুত্বপূর্ণ অবদান। দলকে ফাইনালে জিতিয়েছেন, টুর্নামেন্টে 15 উইকেট শিকার করেছেন। অবাক করা বিষয়, মাত্র 4.17 ইকোনমিতে বল করেছেন, গড় ছিল 8.26, প্রতি 11.86 বলে নিয়েছেন একটা করে উইকেট। ইম্প্যাক্ট রেখেছেন সব জয়ে, তাই তো টুর্নামেন্ট সেরা রেসে থেকে শেষ পর্যন্ত সেটাই হলেন এই পেসার। টি-20 বিশ্বকাপের প্রথম আসরে সাউথ আফ্রিকায় ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন পাকিস্তানের অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। সে আসরে ব্যাট হাতে 6 ইনিংসে 91 রানের পাশাপাশি বল হাতে 7 ইনিংসে শিকার করেছিলেন 12 উইকেট, যদিও দল হয়েছিল রানার্স আপ। ইংল্যান্ডে 2009 সালে 7 ইনিংসে প্রায় 53 গড়ে 317 রান করে এই পুরস্কার জুটে লঙ্কান ওপেনার তিলকরত্নে দিলশানের, যদিও তার দলও হয়েছিল রানার্স আপ। 2010 সালে ওয়েস্ট ইন্ডিজের আসরে এই পুরস্কার জেতেন কেভিন পিটারসেন। 6 ইনিংসে 62 গড়ে করেন 248 রান। বড় ব্যাপার, দল জিতেছিল প্রথম বিশ্বকাপ। 31 বলে 47 রান করে ভূমিকা রেখেছিলেন ফাইনাল জয়ে। 2012 সালে শ্রীলঙ্কায় ম্যান অব দ্য টুর্নামেন্ট হন শেন ওয়াটসন। বল হাতে 6 ইনিংসে 11 উইকেট, ব্যাট হাতে 6 ইনিংসে প্রায় 50 গড়ে 249 রান। একেবারে পারফেক্ট অলরাউন্ড পারফরম্যান্স। 2014 সালে এই পুরস্কার জেতেন বিরাট কোহলি। 6 ইনিংসে করেন 319 রান। সেবার ব্যাট করেছিলেন 107 গড়ে, যদিও সেবার ভারত বাংলাদেশের মাটিতে হয়েছিল রানার্স আপ। 2016তেও একই ব্যক্তি জিতেছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। প্রথমবারের মতো এই পুরস্কার 2 বার জেতার কীর্তি করেন বিরাট কোহলি। বল হাতে 1 উইকেটের পাশাপাশি ব্যাট হাতে 5 ইনিংসে 273 রান, ব্যাট করেছিলেন 136.50 গড়ে। বিরাট অনবদ্য খেললেও ঘরের মাঠে দল বিদায় নেয় সেমি থেকে। 2021 সালে আরব আমিরাত এবং ওমানের বিশ্বকাপে 7 ইনিংসে 289 রান করে দলকে শিরোপা জিতিয়ে টুর্নামেন্ট সেরার খেতাব জেতেন ডেভিড ওয়ার্নার। 2022 সালে অস্ট্রেলিয়াতে রানের চাইতেও বেশি উইকেট শিকার করে এই পুরস্কার জেতেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেন। বল হাতে 6 ইনিংসে 11.36 গড়ে শিকার করেন 13 উইকেট। এক ম্যাচে শিকার করেছিলেন 10 রানে 5 উইকেট। ব্যাট হাতে 2 ইনিংসে 12 গড়ে 12 রান। ইংলিশরা জিতেছিল এই ফরম্যাটের দ্বিতীয় শিরোপা। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।